হ্যালো, কেমন আছেন সবাই? আজকে সমাধান করব ক্যামব্রিজ 14 বইয়ের টেস্ট 4 লাস্ট টেস্টের রিডিং পেসেজ 1। আমাদের টপিকের নাম দ্য সিক্রেট অফ স্টেইং ইয়াং আরকি। যে তরুণ থাকার যে রহস্য সেটা। আমি প্যারাগ্রাফগুলাতে নাম্বার দিয়ে নিছি। এখানে আমাদের প্যারাগ্রাফ আছে ১ থেকে উম ৮ টা প্যারাগ্রাফ আছে। আর প্রশ্ন যদি দেখি আমাদের সরি, আমাদের কোয়েশ্চেন ১ থেকে ৮ আছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস সবার পছন্দের। একটা ওয়ার্ড লিখতে হবে শুধু। আর আমাদের বাকি ৫ টা প্রশ্ন আছে আমাদের 9 থেকে 13 আমাদের ট্রু ফলস নট গিভেন। তো আমাদের ১ম কাজ যে কিওয়ার্ড ধরা। এখানে যদি দেখি এখানে বলতেছে মানে একজনের নাম দেয়া আছে যে ইয়াসাবেল গিরালডো রিসার্চ মানে তার গবেষণা নিয়ে কাজ করতেছে। তো বলতেছে যে ফোকাসড অন এ টোটাল অফ ড্যাশ ডিফারেন্ট এজ গ্রুপস অফ এন্ডস অ্যানালাইজিং। মানে সে মোট কতটা এইজ গ্রুপের মানে পিঁপড়া নিয়ে কাজ করতেছে, এজ গ্রুপের দিকে সে ফোকাস করছে। তার মানে এখানে নাম্বার আসাটাই সম্ভাবনা বেশি। কারণ বলেই দিছে না টোটাল অফ এত এজ গ্রুপ। এটা গেল, এটা মাথায় রাখতে হবে। আর যে আমাদের তারপর যে দেখি আমরা আমাদের ৯ নাম্বারে বলতেছে যে একজনের সরি একটা নাম দেয়া আছে। আর দ্য অনলি নোন অ্যানিমালস এটাই কি ১ম কি বলে আমাদের পরিচিত যে পরিচিত যে পিঁপড়া যেটা কি হুইচ রিমেইন অ্যাক্টিভ ফর মোর সরি ফর অলমোস্ট দেয়ার হোল লাইফস মানে পুরা সারা জীবনে তারা কি অ্যাক্টিভ থাকে মানে এইটাই একমাত্র প্রাণী বলতেছে। তো দেখি আমরা এবার কি বলতেছে আমরা চলে যাই আমাদের প্যারাগ্রাফে যে কে অ্যাক্টিভ থাকে আর কতটার মধ্যে আসলে সে ফোকাস করছে। আমাদের ১ নাম্বার প্যারাগ্রাফটা অত একটা বড় না। তো বলতেছে যে এই পিঁপড়াটার নাম কিন্তু আমাদের ওখানে দেয়া ছিল। যে নেটিভ এন্ড অফ সাউথ ইস্টার্ন ইউএস ইজ নট ইমমর্টাল। যে আমরা জানি কি মর্টাল গিয়ে মরণশীল। যেন বলতেছে অমরণশীল না। বাট কিন্তু সায়েন্টিস্টরা যেটা পাইছে আরকি যে দ্যাট ইট ডাজন্ট সিম টু শো এনি সাইনস অফ এজিং। এটা আসলে বয়স হওয়ার যেই একটা লক্ষণ আছে সেটা এদের মধ্যে আসলে দেখা যায় না। ওল্ড ওয়ার্কার্স অ্যান্ড মানে যেগুলা বয়স্ক কর্মজীবী প্রাণী পিঁপড়া আছে ক্যান ডু এভরিথিং জাস্ট অ্যাজ ওয়েল দ্য ইয়ংস্টার মানে তরুণদের মতো তারা সবকিছু করতে পারে। কিন্তু দেয়ার আর ব্রেইনস অ্যাপিয়ার জাস্ট এজ এ শার্প এবং তাদের ব্রেইনও ওদের মতোই শার্প হয়। We get a picture that these ants really don't decline যে এটা কে বলতেছে যে ইয়াসাবেল গিরাল্ডো বলতেছে যে এই নামটা আমাদের শূন্যস্থানে ১ম এ দেয়া আছে। তো সে বলতেছে কি আমরা এরকম একটা জিনিস পাইছি দেখা যায় আসলে এই পিঁপড়াগুলো আসলে কখনো এদের কখনো হ্রাস হয় না আরকি। তো বলতেছে ও স্টাডিজ দ্য অ্যান্টস ফর হার ডক্টরাল থিসিস অন বোস্টন ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে তার থিসিসের কারণেই পিঁপড়া নিয়ে গবেষণা করছেন। তো এখানে একটা জিনিস যদি আমরা দেখি এখানে না বলে দেয়া আছে কয় টাইপের পিঁপড়া নিয়ে কাজ করছে। তো বা এটাও বলে দেয়া নাই যে এই পিঁপড়ারাই কি একমাত্র প্রাণী যারা আসলে কি হয় না সবসময় অ্যাক্টিভ থাকে। এরকম কিছু আসলে এখানে আমাদের বলে দেয় নাই। তার মানে এটা যে একটা পড়ছে যে নো আনসার এখানে। মানে এই প্যারাগ্রাফটাই কোনো আনসারই আসে না। এটা এমনি দিয়ে দিছে। তো এইবার আমরা তাহলে চলে যাবো কি আমাদের ২ নাম্বার যে প্যারাগ্রাফ আছে। এখানে বলতেছে such age defying feats হুম? তো ডিফাই মানে বলতেছে একটু তর্ক করা আরকি এরকম টাইপের আরকি। যে ফিটস ফিটস আমাদের যে কৃতিত্ব আরকি বলতেছে। এখানে মূলত বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে আর রেয়ার ইন অ্যানিমাল কিংডম। যে যে বয়সকে হার মানিয়ে দেওয়া সেই যে একটা ব্যাপার আছে সেটা কি প্রাণীদের মধ্যে অনেক রেয়ার অথবা দুর্লভ। এখানে আরেকটা বলছে নেকেড মোল রেটস মানে একটা ইঁদুর আছে ক্যান লিভ ফর অলমোস্ট 30 ইয়ার্স তারা প্রায় 30 বছর পর্যন্ত বাঁচে অ্যান্ড স্টে ফিট ফর নিয়ারলি দেয়ার এন্টায়ার লাইফ মানে সারা জীবনই তারা কি ফিট থাকে। দে ক্যান স্টিল রিপ্রোডিউস এবং তারা জন্ম দিতে পারে রিপ্রোডিউস যেটা ইভেন হয় ওল্ড মানে তারা বয়স্ক হলেও তাদেরকে বাচ্চা জন্মদানের ক্ষমতা থাকে অ্যান্ড দেন এভার গেট ক্যান্সার এবং তাদের কখনো ক্যান্সার হয় না। বাট দ্য বেস্ট মেজরিটি অফ অ্যানিমালস কিন্তু বেশিরভাগ প্রাণী কি হয় ডেট যে এই শব্দটার অর্থ হ্রাস পাওয়া, কমে যাওয়া, ক্ষয় হওয়া। যে ডেটেরিওরেট এটা একটা অ্যাডভান্স লেভেলের একটা যে ডেটেরিওরেট হয়ে যায় আরকি, ক্ষয় হয়ে যায়। উইথ এইজ জাস্ট লাইক পিপল যেরকম আমরা মানুষ হয়েছি। বয়সের সাথে আমরা কি আস্তে, আস্তে সবকিছু আমাদের কমতে থাকে। লাইক দ্য নেকেড মোল্ডেড এই ইঁদুরের মতোই অ্যান্টস আর সোশ্যাল ক্রিয়েচার।
দ্যাট ইউজুয়ালি লিভ ইন হাইলি অর্গানাইজড কলোনিজ। এই ইঁদুরের মতো পিঁপড়াগুলা কি করে? যে অনেক অর্গানাইজড একটা কলোনিতে বসবাস করে। Here is the social complexity that makes মানে এই পিঁপড়াটাকে কি করে দিচ্ছে? ইউজফুল ফর স্টাডিং এজিং ইন পিপল। মানে এইটা দেখিয়ে আসলে সে বলতেছে যে মানুষের মধ্যে যে হচ্ছে যে বয়সের ইয়েগুলো থাকে সেটা নিয়ে সে গবেষণা করতেছে। সেটার জন্য সেটা উপকারী। সে এখন এই ইউনিভার্সিটিতে পড়তেছে। ইউনিভার্সিটির নাম পড়তেছি না। কারণ আমাদের প্রশ্নের মধ্যে দেয়া নেই। We have to save time. তো বলতেছে হিউম্যানস আর অলসো হাইলি সোশ্যাল। যে মানুষও কি আসলে অনেক বেশি সামাজিক। ট্রেইট যে ট্রেইট মানে হচ্ছে বৈশিষ্ট্য দ্যাট হ্যাজ বিন কানেক্টেড টু হেলথিয়ার এজিং এবং যেইটা হচ্ছে কি যে স্বাস্থ্যকরভাবে আপনার বয়স যে বাড়বে সেটার সাথে আসলে জড়িত। বাই কন্ট্রাস্ট কিন্তু এর বিপরীতে মোস্ট অ্যানিমাল স্টাডিজ অফ এজিং ইউজ মাইস মানে হচ্ছে ইঁদুর নিয়ে গবেষণা করা হচ্ছে, ওমস পোকামাকড় অথবা ফ্রুট ফ্লাইস মাছি নিয়ে হুইচ অল লিড মাচ মোর আইসোলেটেড লিভস কিন্তু তারা কি আলাদা আলাদা বাস করে একসাথে কলোনি হিসেবে না। এখানে যদি আমরা একটা জিনিস দেখি, হ্যাঁ এটা একটু বড়। আমাদের হচ্ছে প্রশ্নে যেটা বলে দেয়া আছে লাইক আমাদের fill in the gaps এ যে focused on a total of এত মানে এতটা এজ গ্রুপে সে নজর দিছে। আমাদের কিন্তু আমাদের ২ নাম্বার প্যারাগ্রাফে এজ গ্রুপ নিয়ে কিছু বলেনি। মানে ইঁদুর নিয়ে বলছে আর পিঁপড়াদের নিয়ে বলছে। এজ গ্রুপ নিয়ে কিছু বলে তার মানে এটা আমরা দেখতেছি না। এখানে যদি দেখি এইটা বলতেছে যে এই পিঁপড়াটাই একমাত্র পরিচিত প্রাণী যেটা হচ্ছে কি সারা জীবন হচ্ছে কি থাকে অ্যাক্টিভ থাকে। এইটা হচ্ছে আমাদের ওখান থেকে আসছে। এখানে বলতেছে এই পিঁপড়াটাই একমাত্র প্রাণী অনলি যারা হচ্ছে অলমোস্ট তাদের পুরো জীবন অ্যাক্টিভ থাকে। কিন্তু আমরা যদি আমাদের হচ্ছে যে ২ নাম্বার প্যারাগ্রাফে দেখি এখানে আমাদের যেটা বলতেছে, শুধু এই পিঁপড়া তাই না, এই যে একটা উদাহরণ দিছে, একটা ইঁদুরের উদাহরণ দিছে যারা কি যে এন্টায়ার লাইফস তাদের পুরো জীবন ফিট থাকে। ওখানে কি অলমোস্ট দিয়ে দিছে। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের কি যে কথাটা হচ্ছে মিথ্যা হয়ে গেছে। কারণ এই পিঁপড়া বাদেও কি আরেকটা প্রাণী আছে সেটা হচ্ছে কি একটা ইঁদুর। তারাও কি তাদের প্রায় নিয়ারলি দেয়ার এন্টায়ার লাইফস তারা ফিট থাকতে পারে। আর আমাদের এখানে প্রশ্নে এটা বলে দিছে যে অনলি দিয়ে হচ্ছে এটারে বানাই দিছে। যে ফলস করে দিছে। যে হোল লাইফস দিয়ে দিছে। আর ওখানে দিয়ে দিছে কি যে এন্টায়ার। এন্টায়ার শব্দের অর্থ যেই তারপর হোল শব্দের অর্থ কি আমাদের একই আরকি। যে সম্পূর্ণ অথবা পুরোপুরি। এই কারণে এটা হচ্ছে যে আমাদের ফলস যে তারাই একমাত্র প্রাণী না আরেকটা আছে সেটা হচ্ছে একটা ইঁদুর। তো আমাদের যেহেতু fill in the gaps আসেনি তো ২য় প্রশ্নটা পড়ি। এটা বলতেছে যে এই ব্যক্তির নাম দেয়া আছে যে হচ্ছে এটা নিয়ে গবেষণা করতেছে was the first person সেই ১ম ব্যক্তি ছিল to study মানে এই পিঁপড়াটা নিয়ে গবেষণা করছে using precise data precise মানে হচ্ছে গুছানো অথবা যথাযথ about the insect ages মানে তাদের বয়স নিয়ে কাজ করা ১ম ব্যক্তি সেই। আমরা যদি হচ্ছে ২ নাম্বার প্যারাগ্রাফে দেখি হচ্ছে এখানে কি হইছে? আমাদের আসলে এইজ নিয়ে আসলে কিছু বলেনি এখানে। ওরকম আরকি যে কোন এইজ গ্রুপ নিয়ে কাজ করছে না করছে সেটা নিয়ে কিছু বলা হয়নি। সেই কারণে হচ্ছে যে এখান থেকেও আমাদের শুধু কি একটা আনসার আসছে। আর সেটা হচ্ছে আমাদের 9। তো আমরা হচ্ছে এবার ৩ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। এবার হচ্ছে চলে আসি ৩ নাম্বার প্যারাগ্রাফে। এটা খুব একটা বড় না। তো এখানে বলতেছে ইন দ্য ল্যাব যে এই পিঁপড়াটাকে নিয়ে হচ্ছে যে ওয়ার্কার অ্যান্টস যেগুলো আছে ল্যাবের মধ্যে টিপিক্যালি লিভ ফর অ্যারাউন্ড 140 ডেইজ মানে এমনিতে ১৪০ দিন বাঁচে। তো এই যে হচ্ছে গবেষণা করতেছে ফোকাসড অন এন্ডস এট 4 এইজ রেঞ্জেস এই যে এতক্ষণে বয়সের কথা আসতেছে। সে হচ্ছে ৪ টা বয়সের রেঞ্জ নিয়ে কাজ করছে ২০ থেকে ২২ দিন, ৪৫ থেকে ৪৭, ৯৫ থেকে ৯৭ এবং ১২০ থেকে ১২২ ডেজ। হুম। তা বলছে আনলাইক অল প্রিভিয়াস স্টাডিজ এই যে আনলাইক শব্দের অর্থ হচ্ছে লাইক মানে মতো একই রকম আনলাইক হচ্ছে এর বিপরীতে একই রকম না। যে অন্য স্টাডিজ গুলার মতো না। যারা হচ্ছে কি করছে শুধুমাত্র অনলি এস্টিমেটেড হাউ ওল্ড দ্য এন্ডস তারা শুধু এইটাই বের করছে যে আসলে পিঁপড়াগুলার বয়স কত ছিল। আর এই যে গবেষক হার ওয়ার্ক ট্রেড দ্য এন্ডস ফ্রম দ্য টাইম পাপুয়ে বিকাম অ্যাডাল্টস মানে এটা হচ্ছে যে ছোট যে অংশটা থাকে সেটাকে এটা বলে মানে সে হচ্ছে এই ছোট পিঁপড়া থেকে বড় হওয়া পর্যন্ত যে জিনিসটা আছে বয়সটা আছে সেইটা সে ট্র্যাক করছে। সো সে নিউ দেয়ার এক্সাক্ট এজেস তো সেই কারণে হচ্ছে সে আসলে তাদের আসল বয়সটা জানে। দেন শি পুট দেম থ্রু এ রেঞ্জ অফ টেস্ট তারপর হচ্ছে সে অনেকগুলা পরীক্ষা করছে তাদেরকে নিয়ে। তো আমরা হচ্ছে এখানে যেহেতু এইজ রেঞ্জ পাইছি সো উই ক্যান নাও লুক এট আওয়ার ফিল ইন দ্য গ্যাপস।
এখানে বলতেছে যে হ্যাঁ, তার রিসার্চ নিয়ে ফোকাস অন এ টোটাল অফ ড্যাশ ডিফারেন্ট এজ গ্রুপ অ্যান্ড সে মোট কতটা এজ গ্রুপ নিয়ে কাজ করছে। তো আমরা যদি এখানে দেখি সে মোট কতটা এজ গ্রুপ নিয়ে কাজ করছে। এই যে সে হচ্ছে মোট ৪ টা এজ গ্রুপ নিয়ে কাজ করছে। তাহলে আমাদের এখানে আনসারটা হবে যে আমাদের 4 যে 4 হচ্ছে আমাদের আনসার। তো 4 এখানে লিখতেছি। ওকে। তো তারপর যদি মিল পাই যেহেতু এখান থেকে পাইছি যে সিরিয়াল তা বলতেছে হাউ ওয়েল অ্যান্ডস লুকড আফটার দেয়ার মানে কিভাবে পিঁপড়ারা কিভাবে খুবই ভালো কাদের দেখাশোনা করে। তো আমরা দেখি যে এখানে কি দেখাশোনা করা নিয়ে আসলে কিছু বলা হয়েছে কিনা। না, শুধু ৪ টা গ্রুপ নিয়ে কাজ করছে। তারপর বলতেছে যে অন্য গবেষকদের মতো না। এই গবেষক হচ্ছে কি একদম ছোট পিঁপড়া থেকে বড় হওয়া পর্যন্ত সে সবকিছু হচ্ছে সে খেয়াল করছে। তার মানে এখান থেকে fill in the gaps আসতেছে না। তো আমরা হচ্ছে আমাদের ট্রু ফলস এ চলে যাই। তো এখানে বলতেছে যে গবেষক was the first person সেই ১ম ব্যক্তি ছিল to study এই পিঁপড়া ants using precise data about insect ages মানে তাদের বয়স নিয়ে সে সঠিকভাবে কাজ করা ১ম ব্যক্তি। এইটা হচ্ছে আমাদের ট্রু। এটা কিভাবে ট্রু বলতেছি। এই যে ওখানে বলা আছে কি সেই একমাত্র ব্যক্তি যে হচ্ছে প্রিসাইজ অথবা যথাযথ ডাটা নিয়ে কাজ করছে এটার বয়স নিয়ে। এই যে এখানে যেটা বলা আছে অন্য যে প্রিভিয়াস যে স্টাডি গুলো ছিল তারা শুধু পিঁপড়ার বয়সটা কত শুধু সেইটার দিকে নজর দিচ্ছে। কিন্তু সে কি করছে একদম পিঁপড়া একদম ছোট থাকা অবস্থা থেকে বড় হওয়া পর্যন্ত সে খেয়াল করছে এবং সে কারণে সেটার এক্সাক্ট যে এইজটা সে জানে। তার মানে অন্য কেউ এর আগে হচ্ছে করে নাই। সেই হচ্ছে ১ম ব্যক্তি আরকি। এই যে এই জায়গা থেকে হচ্ছে এটার আনসারটা আসছে তো আমাদের যেহেতু হচ্ছে অর্থ মিলে গেছে দ্যাটস ওয়াই হচ্ছে যে এটা কি আমাদের ট্রু। এমনিতেই তো আমাদের প্যারাগ্রাফ এটা শেষ তো আর এখান থেকে কি আনসার আসতেছে না। তারপরটা পড়ি। বলছে দ্য অ্যান্টস ইন মানে এই ব্যক্তির এক্সপেরিমেন্টে যে পিঁপড়াগুলো ব্যবহার করা হয়েছে বিহেভড অ্যাজ শি হ্যাড প্রেডিক্টেড দ্যাট দে উড মানে সে যেভাবে আশা করছে সেগুলো ঠিক সেভাবেই হচ্ছে ব্যবহার করছে অথবা আচার-আচরণ করছে এরকম। না আমাদের এখানে বিহেভিয়ার নিয়ে অথবা কি আশা করছে এরকম কিছু আসলে আমাদের ৩ নাম্বার প্যারাগ্রাফে নাই। আমরা হচ্ছে ৪ নাম্বার প্যারাগ্রাফে চলে যাবো আমাদের ৪ নাম্বার প্যারাগ্রাফটা বড় আছে। তো আমরা ৩ নাম্বার প্যারাগ্রাফ থেকে হচ্ছে ২ টা আনসার পেলাম। একটা হচ্ছে যে আমাদের নাম্বার 1 আর তারপর হচ্ছে আমাদের নাম্বার 10। এবার আসি হচ্ছে আমরা ৪ নাম্বার প্যারাগ্রাফ। তো এখানে বলতেছে গিরাল্ডো ওয়াচড হাউ ওয়েল দ্য অ্যান্টস টুক কেয়ার অফ দ্য ইয়াং অফ দ্য কলোনি। যে সে এটা খেয়াল করছে কিভাবে হচ্ছে যে কলোনির যে ইয়াং পিঁপড়াগুলো আছে সেগুলোর যত্ন নেওয়া হয় এবং সেটাকে রেকর্ড করছে হাউ অফেন ইচ অ্যান্ড অ্যাটেন্ডেড টু ক্যারিড অ্যান্ড ফেড দেম মানে কতবার তাদের প্রতি যত্ন নিচ্ছে তাদেরকে বহন করে এক জায়গায় তাদের নিয়ে যাচ্ছে তাদেরকে খাবার দিচ্ছে সেটা বলতেছে। পরে বলতেছে she compared how well 20-day-old and 95-day-old ants followed the uh, telltale sign that uh, তো সে আবার এটাও তুলনা করছে যে ২০ দিন বয়স এবং ৯৫ দিন বয়সী যে পিঁপড়া আছে তারা একটা স্যান্ট হচ্ছে অথবা সুগন্ধি যেটা ব্যবহার করে। ইউজুয়ালি লিভ টু মার্কেট ট্রেল টু ফুড মানে এই গন্ধ দিয়ে হচ্ছে তারা কোথায় খাবার আছে সেইটা আসলে তারা কি করে খুঁজে পায় আরকি সেটা বলতেছে। She tested how ants respond to light এবং এটাও সে পরীক্ষা করছে তাদের আলোর প্রতি তাদের কিরকম মনোভাব এবং also measured how active এবং এটাও সে পরীক্ষা করছে they were by counting how often ants in a small dish walked across a line যে কতবার হচ্ছে তারা একটা ইয়ার মধ্যে তারা লাইনের মধ্যে আসা যাওয়া করে সেটাও সে গণনা করছে and she experimented এবং এটাও সে এক্সপেরিমেন্ট করছে how ants react to live prey এই prey অর্থ হচ্ছে শিকার এটা পায়ে হচ্ছে সব রিডিংই থাকে মানে হান্টিং এর বদলে ওরা প্রে লিখে দেয়। এ tethered fruit fly একটা হচ্ছে কি মানে মাছি হচ্ছে মানে জীবিত একটা শিকারকে দিয়ে হচ্ছে সে পরীক্ষা করাইছে। ফ্রুট ফ্লাই হচ্ছে যে মাছি আর হচ্ছে tethered হচ্ছে যে কি বলে? মানে দড়ি দিয়ে সে বেঁধে দিছে আরকি। tethered শব্দের অর্থ হচ্ছে এইটা আরকি। পরে আরো যেটা করছে যে গেরাল্ডো এক্সপেক্টেড সে এটা আশা করছে। এরকম আশা করার কথা মনে হয় আমাদের কি বলে? ট্রু ফলস এ দেয়া ছিল। The older ants to perform poorly in all this task সে আশা করছে আরকি যে বয়স্ক যে পিঁপড়াগুলো আছে সেগুলা কি সব কাজের ক্ষেত্রে কি
অনেক খারাপ পারফর্ম করবে। বাট কিন্তু কি হয়েছে? দ্য এল্ডারলি ইনসেক্ট ওয়ার অল গুড কেয়ারটেকার্স অ্যান্ড ট্রেইল ফলোয়ার্স। কিন্তু তারা অনেক ভালো কেয়ারটেকার ছিল এবং কি যে ট্রেইল যে ছিল লাইন সেটা অনেক ভালোভাবে তারা অনুসরণ করছে। দ্য 95 ডে ওল্ড ants could track the scent even longer than their younger counterparts মানে উল্টা হইছে আরকি। এটা আসলে এই ৯৫ দিন বয়স পিঁপড়াগুলা হচ্ছে কি কম বয়সী পিঁপড়াগুলার চাইতে বেশি ভালো করে আরো কাজ করতে পারছে। They all responded to light well তারাও কি লাইট এর আলোর প্রতি অনেক ভালো রেসপন্ড করছে and the older ants were more active এবং তারা আরো বেশি অ্যাক্টিভ ছিল। When it came to reacting to prey মানে যখন হচ্ছে শিকারের প্রতি যখন রিঅ্যাকশনটা দেখা হচ্ছিল, the older ants attacked the poor ফ্রুট ফ্লাই জাস্ট অ্যাজ অ্যাগ্রেসিভলি অ্যাজ দ্য ইয়াং ওয়ান্স মানে ছোট পিঁপড়াগুলো যেরকম অ্যাগ্রেসিভলি আক্রমণ করছে, ওরা ঠিক একই রকমভাবে আক্রমণ করছে। ফ্লেয়ারিং দেয়ার ম্যান্ডিবলস ফ্লেয়ারিং শব্দের অর্থ হচ্ছে মানে অগ্রসর হওয়া আর ম্যান্ডিবলস মানে হচ্ছে যে কি বলে চুয়াল আছে না দাঁত যেটা আচ্ছা ফ্লেয়ারিং শব্দটি আমি ভুলে গেছি। ওকে আচ্ছা ইনক্রিজিং মানে অগ্রসর হওয়া ঠিকই আছে তাহলে। আর ম্যান্ডিবলস মানে হচ্ছে দাঁত আর কি আর পুলিং at the flies like মানে পা টেনে টেনে আনতেছে অথবা দাঁত দিয়ে কামড় দিচ্ছে এরকম। এখানে আমরা কতগুলা মিল পাইছি। এক হচ্ছে যে আমাদের যে যত্ন নেয়ার কথা হচ্ছে আমাদের বলতেছে। আর আমরা যত্ন নেওয়ার কথা পাইছিলাম এখানে fill in the gaps এ। এখানে বলা আছে যে বিহেভিয়ার সেও চেক করতেছে how well wants to look after their look after অর্থ শব্দের অর্থ আমরা কি জানি যে যত্ন নেয়া, দেখাশোনা করা। তো আমাদের এখানে ১ম লাইনে দেয়া ছিল আমাদের ৪ নাম্বার প্যারাগ্রাফটা যদি দেখি টুক কেয়ার যে অয়েল কিন্তু চেঞ্জ করে নাই, হ্যাঁ? টুক কেয়ার অর্থ কি? যত্ন নেয়া। তো কার যত্ন নিচ্ছে কলোনিতে? ইয়াং দের। তো আমাদের আনসারটা হচ্ছে ইয়াং। তো আমি হচ্ছে এখানে লিখতেছি যে ইয়াং। এটা গেল তো আমরা নাকি সিরিয়াল যেহেতু মেইনটেইন করে পরেরটা দেখি বলতেছে their ability to locate তাদের কি ক্ষমতা আছে কোনো কিছু খুঁজে পাওয়ার। ইউজিং এ স্যান্ড ট্রেইল। স্যান্ড ট্রেইল হচ্ছে ব্যবহার করে তারা কি খুঁজে পায় আমরা দেখি এখানে। এখানে তো এইটুক গেছে। না? She compared and followed the scent এই যে হ্যাঁ, scent ফলো করতেছে lead to market trail scent trail ব্যবহার করতেছে কিসের জন্য? ফুডের জন্য। তো আমাদের হচ্ছে কি তাহলে আনসারটা হচ্ছে কি ফুড। যে তারা হচ্ছে লোকেট সেন্ট্রাল ব্যবহার করতেছে কি লোকেট করার জন্য সেটা হচ্ছে যে আমাদের ফুড। ওকে তারপর হচ্ছে দ্য ইফেক্ট দ্যাট হ্যাড অন দেম কিসের ইফেক্ট হচ্ছে তাদের হচ্ছে উপর পরীক্ষা করতেছে আমরা দেখি। হুম তো এইটুক গেল। এই যে তারপর আরো সে কি, কি পরীক্ষা করছে সেটা হচ্ছে যে লাইটের প্রতি তাদের রেসপন্ড কেমন আমাদের আনসারটা হচ্ছে এখানে লাইট। এই যে এখানে কিন্তু এটাই হচ্ছে দেয়া আছে যে দ্য ইফেক্ট এখানে ইফেক্ট দেয়া আছে ওখানে রেসপন্ড দেয়া আছে হ্যাড অন দেম যে লাইটের হচ্ছে তাদের লাইটের প্রভাবটা তাদের উপর কেমন ছিল। তারপর আরেকটা গেছে হচ্ছে হাউ ড্যাশ দে অ্যাটাক প্রে যে তারা হচ্ছে শিকারকে আসলে কিভাবে হচ্ছে আক্রমণ করে। কারণ হাও যখন দেয়া থাকে তখন আমরা কি বুঝি? মানে হচ্ছে যে কি কেমন হবে জিনিসটা ভালো, খারাপ, কম বেশি এরকম বুঝায় না হাও দিয়ে। তাহলে হচ্ছে তারা কিভাবে হচ্ছে তারা শিকারের উপর হামলা করে। আমরা যদি এখানে দেখি যে শিকারের উপর হামলা করার কথা কোথায় বলা হয়েছে? শিকারের কথা আসলে এখান থেকে আসছে। হ্যাঁ, এখানে react to বলতেছে, ওকে? একটা ফ্লাই দেয়া হইছে। পরে হচ্ছে বলতেছে সে ভাবছিল হচ্ছে বয়স্ক পিঁপড়ারা খুব একটা ভালো কাজ করবে না। এবং কিন্তু তারা উল্টাটা হইছে। তারা কেয়ারটেকার করছে এবং হচ্ছে তারা ইয়াংদের মতোই কর্মঠ ছিল। লাইটকেও ভালো রেসপন্ড করছে, অ্যাক্টিভ ছিল। এই যে এতক্ষণ আসতেছে অ্যান্ড when it came to reacting to prey যখন শিকারের প্রতি তাদের রিঅ্যাকশনটা দেখতে আসছে, the older attacks the poor fruit fly just as aggressively the young ones তাহলে হচ্ছে তারা কিভাবে আক্রমণ করছে? aggressively অ্যাটাক তো চেঞ্জ করে নাই। ওখানে তাহলে হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে কি aggressively
যে কত অ্যাগ্রেসিভ ভাবে তারা হচ্ছে তাদের শিকারকে হচ্ছে আক্রমণ করছে। এটা প্রায় শেষ দিকে আসছে। আবার এখানে হচ্ছে ব্রেইন দিয়ে গেছে। তো আমাদের হচ্ছে ৪ নাম্বার প্যারাগ্রাফে ব্রেইন নিয়ে কিছু বললে এমনিতে ৪ টা আনসার পেয়ে গেছি। এবার হচ্ছে যে আমরা দেখব আমাদের ট্রু ফলস। তো এখানে বলতেছে দ্য অ্যান্টস ইন এক্সপেরিমেন্ট, যে তার এক্সপেরিমেন্টে যে পিঁপড়া ব্যবহার করা হয়েছে বিহেভড অ্যাজ দ্য শি প্রেডিক্টেড দ্যাট, মানে উনি যেভাবে আশা করছেন ঠিক সেভাবেই হচ্ছে এটা হচ্ছে বিহেভ করছে। কিন্তু আমরা যদি আমরা ৪ নাম্বারে দেখি, ৪ নাম্বার প্যারাগ্রাফ থেকে হচ্ছে আসছে। এখানে যেটা বলতেছিল সে যে এক্সপেক্ট করছে যে ইন দিস টাস্ক, কিন্তু বাট দিয়ে সবসময় কি কথা উল্টা বলে দেওয়া হয়, বিপরীত কথা। যে সে আশা করছিল এগুলাকে খুব ভালো একটা পারফর্ম করতে পারবে না। কিন্তু কি হইছে কি, এগুলা কি ভালো কেয়ারটেকার ছিল, ফলোয়ার ছিল এবং কি ইয়াংদের মতোই কি বেশি ভালো কাজ করতে পারছে এবং লাইটকেও তারা ভালোই করছে এবং মোর অ্যাক্টিভ ছিল। তার মানে আমাদের কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে আসলে। সে যেরকম আশা করছে সেরকম কি করে নাই? বিহেভ করে নাই। তাই আমাদের এটা কি হয়ে যাবে? যে যখন কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আমাদের কি ফলস। তো আমাদের হচ্ছে কি ৪ নাম্বারের কাজ শেষ। অনেকগুলো আনসার পাওয়া গেছে। তো আমরা হচ্ছে এবার ৫ নাম্বারে চলে যাব। ৫ নাম্বার প্যারাগ্রাফটা অনেক বড়। তাহলে আমরা ৪ নাম্বার থেকে কয়টা আনসার পেলাম? ২, ৩, ৪, পরে হচ্ছে যে ৫ আর হচ্ছে যে আমাদের ১১। বাবা! ৫ টা আনসার। তো আমরা হচ্ছে এবার ৫ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। এবার হচ্ছে আমরা ৫ নাম্বার প্যারাগ্রাফে আসি। এখানে বলতেছে দেন গেরাল্ডো কম্পেয়ার্ড দ্য ব্রেইনস, এই যে ব্রেইনের কথা মানে ফিল ইন দ্য গ্যাপস এ বলা আছে। সে হচ্ছে ২০ দিন বয়সী আর ৯৫ দিন বয়সী হচ্ছে পিঁপড়ার ব্রেইন তুলনা করছে, আইডেন্টিফাইং এনি সেলস এবং দ্যাট আর ক্লোজ টু ডেথ, এবং এরকম খুঁজে বের করার চেষ্টা করছে যেটা আসলে কি মৃত্যুর কাছাকাছি আছে কিনা। তো সি সো নো মেজর ডিফারেন্স উইথ এজ, মানে বয়স নিয়ে সে আসলে এটাতে কোনো পার্থক্য দেখে নাই। নর ওয়াজ দেয়ার এনি ডিফারেন্স ইন দ্য লোকেশন অফ দ্য ডাইং সেলস, এবং কি হচ্ছে যেই কোষগুলো হচ্ছে মরে যাবে সেগুলোরও লোকেশনে আসলে কোনো সে পার্থক্য দেখে নাই। শোয়িং দ্যাট age didn't seem to affect specific brain function, মানে তাদের বয়স আসলে তাদের ব্রেন ফাংশনকে কোনোভাবে আসলে প্রভাবিত করে না। Ants and other insects have structure in their brains called mushroom bodies, মানে ওদের শরীরে এরকম একটা স্ট্রাকচার আছে যেটাকে মাশরুম বডি বলা হয়, which are important for processing information, যেটা আসলে কি যে তথ্য প্রসেস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লার্নিং এন্ড মেমোরি, যে শেখার ক্ষেত্রে এবং স্মৃতির ক্ষেত্রে। বলতেছে she also wanted to see, সে এটাও দেখতে চাচ্ছিল if aging affects the destiny of synaptic complexes within the structure, যে বয়স আসলে এই সিনেপটিক ও শব্দের অর্থ কি? আ এটার অর্থ দিচ্ছে কি বলে? কনজাংশন অথবা কোনো কিছুর সংযোগ আরকি। এটার আসলে ইয়ার জটিলতাটা কতটুকু? রিজিয়নস, যে এলাকা আরকি হয় নিউরনস কাম টুগেদার, যেখানে যে ব্রেইনে যে নিউরন গুলা থাকে সেগুলো একসাথে হয়। পরে বলতেছে এগেইন আরো দেখতেছে দ্য আনসার ওয়াজ নো, কিন্তু না, সেখানেও আনসারটা আসলে কি না। হোয়াট ওয়াজ মোর, আরো যা ছিল আ দ্য ওল্ড, সরি এখানে দা হবে। যে the old ants didn't experience any drop in the levels of either serotonin or dopamine. আমরা জানি যে ডোপামাইনের নাম আমরা অনেক শুনছি। যে যেটা আসলে কি একটা কেমিক্যাল যেটা আসলে বয়সের সাথে আস্তে, আস্তে কমে যায়। সেইটা আসলে কি কোনো কমেনি, মানে ড্রপ অর্থ কমে যাওয়া বোঝায়। কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয় যে in humans for example a decrease in the serotonin has been linked to Alzheimer disease. আলঝেইমার শব্দ হচ্ছে বয়স হলে মানুষ যেরকম আসলে কোনো কিছু মনে রাখতে পারে না ঠিকঠাক মতো, ওইটাকে আসলে আলঝেইমার বলে। তো বলতেছে মানুষের ক্ষেত্রে কি হয়? যে আলঝেইমার হয়ে যায়। কিন্তু এই পিঁপড়াগুলার ক্ষেত্রে হচ্ছে না। তো আমরা হচ্ছে এবার প্রশ্নে যাই। আমাদের সামারি করতে হচ্ছে না কারণ আমাদের হচ্ছে কথা বলে দেন এই যে প্যাসেজ ইনফরমেশন। তো আমরা একটু ৬ নাম্বারটা দেখি। এখানে বলতেছে ব্রেইনস কম্পারিজন বিটুইন এইজ, তারা বয়সের তুলনা করছে এন্ড দ্য ড্যাশ অফ ডাইং সেলস ইন দ্য ব্রেইনস অফ অ্যান্টস, যে কোথাকার ডাইং সেলস এর কি তারা হচ্ছে দেখতেছে। এখানে হচ্ছে এটা দেখবো। আর এখানে বলতেছে দ্য রিসেন্ট স্টাডিজ অফ বিজ। বিজ মানে আমরা জানি কি মৌমাছি। কিন্তু আমরা একটা জিনিস যদি আমরা দেখি আমাদের আম ৫ নাম্বার প্যারাগ্রাফে কিন্তু আমাদের কি করে নাই? মৌমাছি নিয়ে আসলে কিছু বলেনি। শুধু এই পিঁপড়াদের নিয়েই গল্প করে গেছে। তার মানে আমরা ট্রু ফলস খুঁজবো না, আমরা শূন্যস্থান দেখব। তো এখানে হ্যাঁ, সে এটা নিয়েই করছে।
ক্লোজ টু ডেথ গেছে। পরে বলছে কি ডাইং সেলস নিয়ে কাজ করছে। এই যে ডাইং সেলস এখানে। তো আমরা প্রশ্নটা হচ্ছে আবার দেখি। বলতেছে কম্প্যারিজন বিটুইন এইজ অ্যান্ড দ্য ড্যাশ অফ ডাইং সেলস ইন দ্য ব্রেইনস অফ অ্যান্টস। তাহলে ডাইং সেলস এর কি নিয়ে হচ্ছে সে কাজ করছে? আমরা তো শুধু একটা মাত্র ওয়ার্ড লিখতে পারবো। তো মেজর ডিফারেন্স দেখে নাই, ওখানে কম্প্যারিজন দিছে পার্থক্য, ডিফারেন্সও পার্থক্য। এই যে অফ কিন্তু চেঞ্জ করে নাই, ওখানে দেয়া আছে। তার হচ্ছে সে লোকেশন হচ্ছে দেখতেছিল। দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের আনসার, যে ডাইং সেলস এর আসলে লোকেশন দেখতেছিল। তো তো এখানে আমরা লিখতেছি যে লোকেশন অফ দ্য ডাইং সেলস ইন দ্য ব্রেইন অফ অ্যান্টস। এইটা একটা গেল। পরে হচ্ছে যে আমরা যেটা দেখবো, আমাদের ৭ নাম্বার বলতেছে কন্ডিশন অফ সাইন্যাপটিক কমপ্লেক্সেস। তো সাইন্যাপটিক কথাটা কিন্তু চেঞ্জ করে না, ওখানে এটা দেয়া আছে এরিয়াস ইন হুইচ ড্যাশ মিট, যেখানে কোনো কিছু একটা মিলিত হয় ইন দ্য মাশরুম বডিজ। মাশরুম বডিজ কিন্তু আমাদের সরাসরি দেয়া আছে। তো দেখি মাশরুম বডিজে কোন জিনিসটা আসলে মিলিত হয়। আমাদের মাশরুম বডির কথা এখানে বলে দেয়া আছে। ওকে, হুইচ আর ইম্পর্টেন্ট ইন প্রসেসিং ইনফরমেশন, লার্নিং অ্যান্ড মেমোরি। ওকে, সাইন্যাপটিকের কথা এখানে বলা আছে। সি ইফ দ্য এজিং ইফেক্ট ডেনসিটি অফ সাইন্যাপটিক কমপ্লেক্স উইদিন দি স্ট্রাকচার। রিজিয়ন এখানে বলা আছে। ওখানে আমাদের মেবি এরিয়া বলা আছে আরকি। তো রিজিয়ন আর হচ্ছে আমাদের কি বলে এরিয়া একই কথা। হোয়ার নিউরনস কাম টুগেদার। কাম টুগেদার মানে কি? একসাথে আসা। মানে মিট অর্থ মানে দেখা করা আরকি, যেটা বলি আমরা একসাথে আসতে। মিট ওর শব্দের অর্থ কি? সাক্ষাৎ, দেখা করা। তো আমাদের আনসারটা হচ্ছে কি যে নিউরনস। তো ওই এরিয়াতে হচ্ছে কি নিউরনস গুলা একসাথে একত্রিত হয়। আর এখানে আমাদের বলতেছি কি মিট করে। তো একই কথা, এই যে এরিয়াস এখানে দেয়া আছে, ওখানে রিজিয়ন দেয়া আছে। তাহলে এখানে আমাদের আনসারটা হচ্ছে যে কি নিউরন। ওকে, তো এটা গেল। তারপর হচ্ছে আমাদের লাস্ট ফিল ইন দ্য গ্যাপস, যে লেভেল অফ টু, দুইটা কি আছে ইন দ্য ব্রেইন অ্যাসোসিয়েট উইথ এজিং। ব্রেইনের মধ্যে দুইটা কোনো কিছু আছে যেটা হচ্ছে কি আমার মানে বয়স যে বাড়ার সাথে সম্পর্কিত। সেটা আসলে কি জিনিস, দুইটা কি আছে আমাদের দেখতে হবে। তো এইটুক গেল। অ্যাগেইন দ্য আনসার ওয়াজ নো, আনসারটা না ছিল। আরো যেটা ছিল, দ্য ওল্ড অ্যান্ড ডিডন্ট এক্সপেরিয়েন্স ইন এ ড্রপ অফ দ্য লেভেলস অফ সেরোটোনিন অর ডোপামিন। তাহলে এখানে যে লেভেলের কথা বলা আছে, লেভেল ২ টা কি? ওখানে ২ টা বলছে না যে লেভেল 2? একটা লেভেল হচ্ছে সেরোটোনিন, আরেকটা লেভেল হচ্ছে ডোপামাইন। তো এই ২ টা জিনিস কি? কেমিক্যালস। ব্রেইন তো ১০০ বার বলে দেয়, সেটা আনসার হওয়ার সম্ভাবনাই নাই। এখানে যেহেতু ২ টা দেয়া আছে, ওরা ২ টার নাম না লিখে দিয়ে দিছে কি 2। তাহলে এই ২ টা জিনিস কি আমাদের? ২ টা জিনিস হচ্ছে যে কেমিক্যালস। তার মানে হচ্ছে যে আমাদের আনসার হচ্ছে কি কেমিক্যালস। তো হচ্ছে এই যে লেভেল অফ 2 দেয়া আছে, দ্য অ্যাসোসিয়েটেড এজিং। তো আমাদের হচ্ছে এখানে আনসারটা যে এই ২ টা জিনিস আমাদের কি? এই ২ টা জিনিস হচ্ছে যে আমাদের কেমিক্যালস। তার মানে আমাদের ফিল ইন দ্য গ্যাপ শেষ। তো হচ্ছে আমরা ৫ নাম্বার প্যারাগ্রাফ থেকে কয়টা ফিল ইন দ্য গ্যাপস পেলাম? সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা পেলাম উম 6, 7, 8, 6, 7, 8। ওকে। এবার হচ্ছে আমরা ৬ নাম্বার প্যারাগ্রাফে চলে যাবো। আমাদের হচ্ছে শুধু মনে হয় আর ২ টা ট্রু ফলস নট গিভেন বাকি আছে। এইবার হচ্ছে আমরা চলে আসি ৬ নাম্বার প্যারাগ্রাফে। তো আমাদের ৬ নাম্বার প্যারাগ্রাফে আমরা শুধু আর ২ টাই প্যারাগ্রাফ বাকি আছে। আমরা এখানে শুধু ট্রু ফলস দেখব। এখানে বলতেছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এই প্রথম এনিওন হ্যাজ লুকড এট বোথ বিহেভিয়ারাল অ্যান্ড নিউরাল চেঞ্জেস ইন দিস অ্যান্ড সো থোরোলি। এটা গিরাল্ডো বলতেছে যে এই মানে এইটাই হচ্ছে প্রথমবার যে হচ্ছে এই পিঁপড়াদের আচরণগত এবং তাদের ব্রেইনের যে চেঞ্জ আছে সেটা সম্পূর্ণভাবে হচ্ছে দেখছে। হু রিসেন্টলি পাবলিশড দ্য ফাইন্ডিংস ইন দ্য প্রসিডিং। যে রিসেন্টলির কথা বলতেছে, সে হচ্ছে রয়্যাল সোসাইটি থেকে এটা ফাইন্ডিংস সে প্রকাশ করছে। হ্যাভ লুকড এট সাম সিমিলার অ্যাসপেক্টস ইন বিস। এই যে এই মৌমাছির কথা আমাদের কি সে বলা আছে ট্রু ফলস নট গিভেন এ। ওকে, তার মানে এখান থেকে হয়তোবা আসছে। তো এরকম করে হচ্ছে তারা মৌমাছিকেও পরীক্ষা করছে, বাট কিন্তু কি হইছে, রেজাল্ট অফ রিসেন্ট বি স্টাডিজ ওয়ার মিক্সড। কিন্তু তাদের রেজাল্ট আবার মিক্সড ছিল। সাম স্টাডিজ শোড, কিছু গবেষণায় এটা দেখা গেছে
এজ রিলেটেড ডেক্লাইন দেখা গেছে হুইচ বায়োলজিস্টস কল একটা নাম দিছে আরকি সায়েন্টিফিক ওয়ার্ড অ্যান্ড আদার্স ডিডন্ট। মানে কেউ হচ্ছে দেখলে যে হচ্ছে ডিক্লাইন হচ্ছে, কেউ হচ্ছে পাচ্ছে যে ডিক্লাইন হয়নি। তো ফর নাও যে বর্তমানে এখনকার জন্য দ্য স্টাডি রেইজেস মোর কোয়েশ্চেন দ্যান ইট আনসার, যেটা আসলে অনেকগুলো উত্তর দেওয়ার চাইতে আরো বেশি আসলে প্রশ্ন তৈরি করছে, এটা গিরাল্ডো বলতেছে। ইনক্লুডিং এই পিঁপড়াটাকে নিচে স্টেস ইন সাচ গুড শেপ, যেটা তো থাকার পরেও। ওকে, তো আমাদের হচ্ছে যেহেতু আমাদের মৌমাছির কাহিনী পাওয়া গেছে, তো দেখি মৌমাছি নিয়ে কি আছে। তো আমাদের ভারতে বলতেছে দ্য রিসেন্ট স্টাডিজ, যে সাম্প্রতিক কালের যে গবেষণায় পাওয়া গেছে ইয়াকে নিয়ে, মৌমাছিকে নিয়ে ডিফারেন্ট মেথডস অফ মেজারিং এজ রিলেটেড ডেক্লাইন। তো এই মৌমাছিকে নিয়ে যে গবেষণা করেছে সেখানে যে বয়স যে কমে যাচ্ছে সেইটাকে পরীক্ষা করার জন্য অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছে, ডিফারেন্ট মেথড ব্যবহার করা হয়েছে। একটা যে নট গিভেন যে একটা আবিষ্কার করছে, ফলস ফলস ট্রু হইছে আমাদের, এটা নট গিভেন বাকি আছে। এটা হচ্ছে আমাদের আনসারটা নট গিভেন। এন্ড এইটা কিভাবে নট গিভেন সেটা বলতেছি। মানে অনেকটা ট্রু রাখছে। হ্যাঁ, আমাদের এখানে এটা বলা হয়েছে যে এইজ রিলেটেড ডেক্লাইন নিয়ে হচ্ছে যে এই যে ডেক্লাইন নিয়ে মৌমাছি নিয়ে গবেষণা করা হয়েছে। কিন্তু এখানে কোথাও বলে দেওয়া হয় নাই যে অনেকগুলো পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ডিফারেন্ট মেথড, ডিফারেন্ট ওয়েস, ডিফারেন্ট মেজারমেন্ট অথবা ভেরিয়েশন অফ মেজারমেন্ট। ওই মাঝখানে মেথডটা এড করেই হচ্ছে এটাকে কি বানাই দিছে, এটাকে হচ্ছে নট গিভেন বানাই দিছে আরকি। হ্যাঁ, এখানে পরীক্ষা করা হয়েছে বলা হয়েছে কিন্তু আমাদের কোথাও হচ্ছে এই যে এই ওয়ার্ড গুলা যে দেয়া আছে সেটা আসলে বলে দেওয়া হয়নি। যে ডিফারেন্ট মেথডস অফ মেজারিং এইটুকুর জন্য হচ্ছে কি আমাদের এটা নট গিভেন হয়ে গেছে। তো আমাদের আর অপশন বাকি আছে শুধু একটা, যে ডেন্টাটা অ্যান্ড ক্যাপ্টেন লাইব্রেরি, মানে যেই পিঁপড়াগুলোকে ল্যাবরেটরিতে রাখা হয়েছিল, কন্ডিশনস টেন টু লিভ লঙ্গার লাইফ, তারা কি অনেক বেশি দিন বাঁচছে? আচ্ছা দেখি, জীবিত ছিল। এখানে আমাদের সিক্সে এরকম কিছু বলছে না, এখানে ওই পিঁপড়াদেরকে ল্যাবরেটরি রাখা নিয়ে আসলে কিছু বলেনি। সো দেন মুভ টু দা প্যারাগ্রাফ নাম্বার 7। তো বলতেছে অলসো আরো যেটা আছে, ইফ দ্য অ্যান্টস ডোন্ট ডেটেরিওরেট উইথ এজ, তারা যেহেতু বয়সের সাথে তাদের আসলে কোনো ধরনের ডিক্লাইন হয় না, হোয়াই ডু দে ডাই এট অল, কিন্তু তারপরে কেন তারা মারা যায়? আউট ইন দ্য ওয়াইল্ড, মানে যখন তারা আসলে জঙ্গলে থাকে, প্ল্যান্টস প্রবাবলি ডোন্ট লিভ ফর এ ফুল 140 ডেজ। কারণ হচ্ছে তখন কি তারা যখন তারা জঙ্গলে থাকে তারা পুরোপুরি 140 দিন বাঁচতে পারে না। তো ধন্যবাদ দিচ্ছি কাদেরকে? প্রিডেটর, মানে যারা শিকার করে তাদেরকে। ডিজিজ রোগ হয় অ্যান্ড জাস্ট বিং ইন অ্যান এনভায়রনমেন্ট, এবং এরকম একটা পরিবেশের কারণে দ্যাটস মাচ হার্শার দ্যান দ্য কমফোর্টস অফ দ্য ল্যাব। যেটা কি যে ল্যাবের মধ্যে যে আরামটা পায়, শান্তির জীবন পায়, সেটা কি জঙ্গলের মধ্যে থাকে না। সেই কারণে কি ১৪০ দিনের আগে মারা যায়। বলছে দ্য লাকি এন্ডস, মানে যেগুলা ভাগ্যবান থাকে, দ্যাট ডু লিভ ইনটু ওল্ড এজ মে সাফার এ স্টিপ ডিক্লাইন জাস্ট বিফোর ডাইং। হয়তোবা যেগুলো ভাগ্য ভালো এগুলো যদি বেঁচেও থাকে সেটা কি যে আসলে মরার আগে অনেক কম হচ্ছে কি হয়, তাদের ডেক্লাইন হয়। গেরাল্ডো বলতেছে বাট শি ক্যান সে ফর শিওর, সে আসলে নির্দিষ্ট করে বলতে পারতেছে না। হার স্টাডি ওয়াজন্ট ডিজাইন টু ফলো ইন ইটস ফাইনাল মোমেন্টস, কারণ তার গবেষণা হচ্ছে কি পিঁপড়ার শেষ সময় পর্যন্ত আসলে সে সেটা নিয়ে কাজ করেনি। ওকে, আমাদের আনসার হচ্ছে প্রথম ২ লাইন থেকে। আমরা হচ্ছে আবার প্রশ্নটা পড়ি। তো এখানে বলতেছে লাইব্রেরিতে কন্ডিশনে, সরি লাইব্রেরি কেন বলতেছি, সরি ল্যাবরেটরি। ল্যাবরেটরি কন্ডিশনে যেগুলাকে রাখা হয়েছিল সেগুলো আসলে বেশি দিন বাঁচে। তো আমাদের এখানে দেখি কি বলতেছে। হুম, তো বলতেছে জঙ্গলে যখন থাকে তখন ১৪০ দিন বাঁচে না। কারণ হচ্ছে কি শিকার থাকে, রোগ হয়, বিভিন্ন ধরনের পরিবেশ এত বেশি সহজ থাকে না। কিন্তু ল্যাবের মধ্যে যখন থাকে তখন কি অনেক বেশি আরামে থাকে। তো এই কারণেই হচ্ছে বলতেছি যে ল্যাবে থাকলে আসলে ফুল ১৪০ দিনই বাঁচে। তো এখানে ১৪০ দিন বাঁচে না। আর কারণগুলাও হচ্ছে আমাদের কি দিয়ে দিছে। সো দ্যাটস হোয়াই এটা আমাদের কি ট্রু, যে হচ্ছে কি ল্যাবে থাকলে আরামে থাকে। সে কারণে এরা হচ্ছে বেশি দিন বাঁচে। তার মানে হচ্ছে আমাদের প্রশ্ন শেষ। তার মানে ৮ নাম্বার আর পড়তেছি না। কারণ ৮ নাম্বার থেকে আমাদের আসলে কোনো আনসার আসতেছে না। তো এখান থেকে আমাদের আনসার আসছে 13, আর আমাদের এখান থেকে আনসার আসছে হচ্ছে 12। দ্যাটস ইট। এটা যেহেতু রিডিং প্যাসেজ 1 একটু সহজ হয়, সময় কম লাগে। কারণ আমাদের সময় খাওয়ার জন্য রিডিং প্যাসেজ 2 এবং রিডিং প্যাসেজ 3 বসে আছে। তো আশা করি হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন এবং
If you find any problem, please let me know. That's it. Thank you. Keep studying.